হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিগার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমরা সামনেই দেখেই বুঝতে পারছো যে এখন আমি কোথায় আছি। এখন আমি আছি হলো রথের মেলাতে। তো বাড়ির সামনেই আমাদের রথ হয়, অনেক বড় রথ। আর দেখবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তোমাদেরকে মোটামুটি তো আগেরবার আমি দেখিয়েছিলাম। তো দেখো এখনো দেখাচ্ছে যে কি পরিমাণে ভিড়। রথ কিন্তু সামনেই আছে। আমি যখন ঢুকেছি ঠিক তার আগেই দেখি যে রথ অলরেডি চলে এসেছে। প্রথমে তো ভেবেছিলাম হয়তোবা এবার আর রথ ধরা হবে না। যদিও বা আমি রথ বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন আমি রথের দড়ি টেনেছিলাম। তো আগের দিনও টেনেছিলাম, সেটা তো তোমাদেরকে আগেই একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। সেই দিন আবার আমরা দিদি বাড়ি গিয়েছিলাম, তখন তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম। আর দেখো রাস্তায় কত জ্যাম, এত পরিমাণে গাড়ির জ্যাম যে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। প্রচন্ড জ্যাম। এতটুকুনো জায়গা নেই যে রাস্তা দিয়ে মানুষ যে পায়ে হেঁটে যাবে সেই জায়গাটুকুনো পর্যন্ত বন্ধ ছিল। কারণ কেননা একই সাইড দিয়ে দোকানপাট বসেছে, গাড়ির তো বোঝোই যে গাড়ির কত জ্যাম। পাশাপাশি দেখো কত দোকানপাট বসেছে। মেলাটা কিন্তু অনেক বড়। আর দেখো কিছু বলতেছে তোমাদেরকে মোটামুটি কিছুটা দেখানোর চেষ্টা করে দিন। দেখো বাচ্চাদেরও ব্যাগগুলা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে আসলাম এখানে হলো একটা ছোট্ট একটা মেলার মতো। আর বাচ্চাদেরও বেশ কয়েকটা রাইডের জায়গা ছিল। আর দেখো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। যদি পাপাকে নিয়ে আসতাম তাহলে অবশ্যই সেখানে চড়াতে পারতাম। আর দেখো বলতে বলতে আমরা মেলার ভিতরে যদিও বা ঢুকিনি, বাইরেই আছি রাস্তার সাইডে। ওখানে ছোট্ট একটা মেলার মতো বসেছে। যদি সেখানে জায়গা থাকতো তাহলে কিন্তু এখানে একটা বড় মেলা অবশ্যই দিতে পারতো। আর দেখো এখানে আমি তোমাদেরকে সত্যি কথা জায়গায় দেখাবো। বাচ্চাদের আবার নাগর দোলনাও আছে। তাহলে দেখো বাচ্চাদেরই এখানে সবকিছু আছে। আর মেলাতে তো জানোই সবাই যে জুয়ো তো খেলেই। আর সাথে সাথে এত খিদে পেয়েছে যে আমরা ওখান থেকে চা খেয়ে নিলাম। আর চাটা কিন্তু খুবই খারাপ ছিল। আর মেলার মধ্যে মেলার যে কোনো জিনিসই দেখতে খুব একটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা তোমাদের কার এমন মনে হচ্ছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো। তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভিডিও করতেও কিন্তু একটা উৎসাহ বেড়ে যায়, তাই না বলো? আর এখানে হলো দেখো থেকে এসে যে তোমাদেরকে বলা হয়নি। তো আমি এসেছি, বান্ধবী এসেছে, আরো অনেকেই এসেছে। আর দেখো বলতে বলতে অলরেডি কিছুটা দূরেই দেখতে পাচ্ছি, দেখো শেষ মাথা। তো ওখানে হলো অলরেডি রথ চলে এসেছে। তো ভাবলাম যে প্রথমে একটু ঘুরে নিই, তারপরে রথটা দেখবো। আর দেখো এখানে কত ভিড়, তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করবো। এই দেখো বান্ধবী আর ওর কাকি ওরা দুজনেই সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে ঠিক রথের সামনে। কারণ কেননা ওখানে প্রচন্ড ভিড়ও ছিল। हरि कीर्तनों में सुंदर लाला ससुर दुलाला असत श्री हरि कीर्तन में राधो श्री हरि कीर्तनों में राधो श्री हरि कीर्तन में सुंदर लाला ससुर दुलाला असत श्री हरि कीर्तन
খুশি হরি কীর্তনে নাচ খুশি হরি কীর্তনে জানো জানো লালা শিরে সুরা তুলসী বালে বনফুল মালা হিয়া পর্ব শিরে সুরা তুলসী বালে বনফুল মালা হিয়া পর্ব রাধা কৃষ্ণ জগত মহান নির্মল
হাত ধরে রাখুন। এখানে একটু বাথরুম টাথরুম করে নাও, আর একটু দিয়েছে ওই মন্ত্রী, তারপর যাবো। যাচ্ছে আর রশি নামায় দাও, রশি নামায় দাও, একটু বিশ্রাম নিতে হবে। তুলসী কৃষ্ণ প্রিয় মিষ্টির দোকানে চলে এসে এখানে হলো আমরা খেয়ে নিলাম হলো রসমালাই। আর রসমালাই খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন থেকে ভাবছিলাম যে রসমালাই খাবো, কিন্তু কোনো কারণে খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, তো সেই দিন খেয়ে নিলাম, ভালো লাগলো। আর বাইরে ঘুরতে বেরোলে কিছু না খেলে ভালো লাগে না একে। আর দেখো পাশাপাশি কত দোকান, প্রচুর দোকানপাট বসেছে। এই মেলাতে কি না পাওয়া যায়। আর দেখো মেলাতে মাটির জিনিস পাওয়া যাবে না এমনটা কি হয় না কি। দেখো প্লাস্টিকেরও জিনিস আছে, কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। কিছু জিনিস আমার মন চাচ্ছিল কিনতে, কিন্তু এখনো তো আমাদের রথটা ভালো করে দেখাই হয়নি। এর জন্য ভাবলাম যে পরে আমরা অবশ্যই কিনে নেব, কিন্তু আমাদের পরে আর কেনাই হয়নি। আর দেখো চারদিকে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে। এখানে হলো সব কিছুই পাওয়া যায়। আর সব থেকে বেশি হলো মাটির জিনিসগুলো এত সুন্দর লাগছিল। একটা মাটির ঘটও দেখেছিলাম, কিন্তু এখানে অনেকটাই দাম কম চাচ্ছিল। ভেবেছিলাম যে নেব, যখন ফিরবো ফেরার পথে অবশ্যই নেব। আর মেলাটা একবার এপাশ থেকে পুরো ওপাশ পর্যন্ত পুরোটাই ভালো করে দেখছি। আর দেখো গাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলো? আর দেখো এদিকে কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড ভিড়। আশা করি তোমাদেরকে আমি
আগেও দেখিয়েছি। আর দেখো সামনে এত পরিমাণে ভিড় যে আর এক সাইড দিয়ে যে গাড়ি যাবে সেই গাড়িও কিন্তু বন্ধ হয়ে গেছে। আর রথ হলো মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে, কেননা এক সাইডে এত ভিড়। এর জন্য বলছে যে কিছু সময় আগে ওখানে একটু রেস্ট নেবে, অনেক দূর থেকে এসেছে রথটা, তার জন্য ওখানে রেস্ট নিল, তারপরে অনেক টাইম পরে বেরিয়েছে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর রথে লটকা থাকবে না এমনটা হয় নাকি? রথে তো লটকা খায়, আর আমার লটকা খেতে খুব একটা ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে বলো। যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে। আর দেখো এই পাশে মাটির জিনিসের কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। তো ভাবলাম যে বেশ কয়েকটা দোকান আগে বার্গেনিং করে নিই, দেখি যে কোথায় কম আর কোথায় বেশি, তারপরে নেওয়া যাবে। আর দেখো মাথায় এটা কি সুন্দর সিঁদুরটা লাল লাল করছে, খুব ভালো লাগছিল। আর এপাশে অন্ধকার হওয়াতে তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতেও পারলাম না। আর এই মাটির হাঁড়ি কড়াইগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই জিনিসের দাম পড়েছে হলো 30 টাকা করে। এক এক জায়গায় এক একটা রেট ছিল, এখানে কিন্তু অনেকটাই কম ছিল। আর মাটির জিনিস কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু আবার কোনো কারণে নেওয়া হলো না। আর পাশেই দেখো শিবলিঙ্গগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফটো ছিল। আর পাশেই হলো ব্যাগেরও দোকান ছিল। ওখানে ব্যাগের দোকানে 100 টাকা করে চাচ্ছিল ব্যাগ, কিন্তু ব্যাগগুলো সব ভালো ছিল না, কিছু কিছু ভালো ছিল। পুরোটা না হলেও কিছু পরিমাণে ভালোটা পাওয়া গিয়েছিল। আর দেখো এই পাশে মেলাটা কিন্তু একটু ভিড় কম আছে। আর তোমাদেরকে পুরো মেলাটাই আমি ঘুরিয়ে দেখাবো, কেননা অনেকটা বড় মেলা। আমার তো মনে হয় আগের বারের থেকে এবারের মেলাটা মনে হয় প্রচুর দোকানপাট বসেছে। আর তোমাদের কার কার মনে হয় যে চাম্পাশাড়িতে আগের বারের থেকে এবারের মেলাটা বেশি বড়? মায়াপুরে যেখানে প্রসাদ দিচ্ছে দেখা যাচ্ছে না তো। এই যে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, লেখা আছে, দেখ এই যে কি একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি একটা আছে, কিসের এটা ফর্ম না না কি বলছে এগুলো ব্লক ব্লক করে দিবে না কি? প্রসাদ খাইতে আসছে, না না ও প্রসাদ খাইছে, ও প্রসাদ খাইছে, ও প্রসাদ খাইছে। হ্যাঁ এই তো ভালো সময় চলে আসছে, আমরা যখন প্রসাদ নেব দেখা দেখা খিচুড়ি প্রসাদটা দেখা। এই যে আমরা সবাই খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। প্রসাদ খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম,
কেননা রথের দড়ি আবার টানবো, তার জন্য ওখানেই অনেকটা সময় ধরে আমরা ঘোরাঘুরি করছিলাম। কেননা মাঝখানে লাইন চলে যাওয়ায় ওখানে অনেকটা সময় ধরে রথটাকে দাঁড় করিয়ে রেখেছিল। কেননা সামনে ছিল প্রচণ্ড জ্যাম, তার জন্য অনেকটা সময় সেখানেই দাঁড়িয়েছিল। তো ওই সময়টাই আমরা একটু বাইরের সাইডটা ঘুরে নিলাম। আর দেখো, মেলা কিন্তু ঘুরেই দেখাতে পারছি না যে এত এত বড় মেলা। কারণ কারণ কেননা সামনের সাইডে একটু ভিড় কম ছিল, কিন্তু যতই ভিতরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছে যে ভিড় বেশি। প্রথমে তো ভেবেছিলাম হয়তো বা একটু ভিড়টা কম হবে, কিন্তু না, ভিড়টা কম হয়নি। আবার সাথে খেয়ে নিলাম লিট্টি। আর তারপরে ভাবলাম যে মিষ্টির দোকানে অলরেডি একবার গিয়েছিলাম, আবার চলে গিয়েছিলাম সেখানে। চলে আসলাম আবার লিট্টির দোকানে। আর লিট্টি খেতে তোমরা কে কে ভালোবাসো? কিন্তু সত্যি কথা বলতে এই লিট্টিটা কিন্তু একটুকুও ভালো হয়নি। আর তোমরা কে কে খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমারও জানতে খুব ভালো লাগবে। আর দেখো কি সুন্দর তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছিল। ভেতরে প্রচন্ড জাম রয়েছে, একটু সহযোগিতা করুন কথা বলে দাঁড়িয়ে যাবে। পেছনে গাড়িগুলো আসছে। নিতে গেলে বাবার নাম নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।